সব সময় কি আর মাংস কষা কষা ভুনা ভুনা খেতে ভালো লাগে? মাঝে মাঝে এরকম ঝোল ঝাল আলুয়ে লাল লাল ঝোলেও শক্ত মুরগিরগুলি খেতে ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে সালাম জানাচ্ছি, অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি শক্ত মুরগি বা লাল মুরগি যেটাই বলেন, সেই মুরগিটা ডিমওয়ালা মুরগিটার রেসিপিটা আমি আমার আদলে করার চেষ্টা করেছি। একজন তো এককভাবে করি। তো এই মাংসগুলি আমি সাধারণত ভাজি করি, কখনো রান্না করি না। এগুলি আমি কষিয়ে রান্না করি। আমার কাছে কষাই রান্না করলে এই জিনিসটা, এই মাংসগুলি খেতে ভালো লাগে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে সেখানে গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 মুঠের মতো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একদম ভাজা ভাজা হয়ে গেল। এখানে গরম মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একদম ফ্রেশ আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এগুলি দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলি মশলা একে একে দিয়ে দিচ্ছি। আমার ঘরে তৈরি মরিচের পাউডারগুলি কত সুন্দর রং দেখতে পাচ্ছেন। এগুলি আমি ঘরে করেছি। 2 কেজি মিষ্টি মরিচ দিয়েছি আর 2 কেজি দিয়েছি ঝাল মরিচের। তো তারপরে একসাথে শুকিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর গুঁড়া করে রেখেছি। আর সেই ভিডিওটা মনে হয় শর্টে শেয়ার করেছিলাম। তো এখন আমি মশলাগুলি একদম কষানো হয়ে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা ডিমওয়ালা লাল মুরগির মাংসগুলি। এই মাংসগুলি আমি সাম ডিম যা আছে ওগুলি নেওয়ার চেষ্টা করি, কারণ অন্য মুরগিগুলি তো সাধারণত সাম আমরা নিই না, কিন্তু এগুলি খেতেও ভালো লাগে, আবার মাংসের স্বাদ মনে হচ্ছে কম হয়। যদি আপনার সামওয়ালা মুরগির এরকম ডিমওয়ালা মুরগির হাঁসের মতন আর কি সামগুলি নেন, তাহলে খেতে ভালো লাগে। তো যারা ইচ্ছে করে রান্নার পরে ফেলেও দিতে পারেন, আর খেলে তো অনেকে পছন্দ করেন, খেতে পারেন। এই যে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি এটা কম জালে একদম কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন উপর থেকে আমি মুরগির পেটের ভিতরে যে ডিমগুলি ছিল ওগুলি বসিয়ে দিচ্ছি উপর থেকে আলতো করে, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখন আমি কুটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আসলে আলু ছাড়া তো আর মাংস জমে না, মাংসের স্বাদে হচ্ছে আলু। আলু যেমনি স্বাদ বাড়ায়, তেমনি আবার ফ্যামিলিতে সদস্যের সঙ্গে বেশি হলে আলু আমাদের অনেকটা সাপোর্ট হিসেবে কাজ করে। কারণ আমাদের বরকত বলে একটা কথা আছে, শুধু তার মাংস দিয়ে ভাত খাওয়া হয় না, আলুও বা একটা তরকারিও লাগে। তাহলে তরকারির পরিবর্তে যে আলুগুলি দিয়ে দিচ্ছি, 2টা আলু 1টা মাংস দিয়ে দিলে হয়ে যায়। যারা পরিমাণ মতো খায়, আর বেশি খেলে তো আরও বেশি নিতে পারেন, সমস্যা নেই। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি ঠ্যাং, ফাঁক, উপরের চাম সবগুলি নিয়েছি পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে তারপর নিয়েছি। আমি তো দোকান থেকে ড্রেসিং করে নিয়ে আসছে। তারপর চিকেন গ্যাসগুলি আমি একটু চুলায় ছেঁকে তারপরে গ্যাসগুলি ফুরিয়ে নিয়েছি। আমার মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমার মাংসগুলিও প্রায় সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আগে থেকে বেটে রাখা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্ত দানা বেটে রাখা এগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলি আমার কাছে ফ্রোজেন করার ছিল, তো ওখান থেকে দিয়ে দিলাম পরিমাণ মতে। আসলে পরিমাণ মতো প্রত্যেকটা রাঁধুনিদের একটা হিসাব আছে, এগুলি বলে কয়ে কেউ বোঝানো যাবে না, এগুলি দেখেই বুঝে নিতে হয়। জিনিস পরিমাণ মতে দিতে হয়। মাংস বেশি হলে আমার বেশি লাগবে, কম হলে কম লাগবে। তো এই বাটা মশলাগুলি আমার মাংসের ঝোলটাকে, গ্রেভিটাকে একদম গাঢ় করার চেষ্টা করবো, স্বাদও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন আগে থেকে একটু টমেটো সিদ্ধ করে রাখা ছিল, ওগুলি আমি দিয়ে দিচ্ছি, পাকা টমেটো ওগুলি আমি দিয়ে দিচ্ছি। আর নতুন করে কুচানো টমেটো দিলাম না। আমি টমেটো একটু বেশি ফেঁকে গেলে তখন এভাবে একটু সিদ্ধ করে রেখে দিই ফ্রিজে,
নর্মালে রেখে দিলেও 2-3 দিন খাওয়া যায় অনায়াসে। তো এই যে আমার মাংসটা তৈরি হয়ে গেছে, আমার সুস্বাদু লোভনীয় লাল লাল ঝোল, আলু ঝোলে লাল মুরগির মাংস বা শক্ত মুরগির মাংস। তো বন্ধুরা, যে যেখান থেকে বসে দেখতেছেন, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে, শুভরাত্রি।